হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের বলে রাখি, যারা আমার নতুন ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি ডিট্যান আর হোয়াইটিং ফেশিয়াল নিয়ে এসেছি। ফেশিয়ালের সাথে সাথে ডিট্যান করলে কি কাজ হয়, কতটা ভালো হয়, সেই বিষয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে আমি ভিডিওটি নিয়ে এসেছি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক আসল ভিডিও। ভিডিওর প্রথমেই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টের কানে, নাকে, গলায় না থাকে, কারণ ম্যাসাজ করতে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেশিয়ালের শুরুতেই কিন্তু আমরা ভালো করে ক্লিনজারটা লাগিয়ে দেবো। ক্লিনজারটা লাগানোর সময় মাথায় রাখতে হবে একটু জল নিয়ে ইউজ করতে হবে, আর ম্যাসাজটা 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করতে হবে। আমি কিন্তু আজকে ডবল ক্লিনজার করেছি। প্রথমে আমি নর্মাল ক্লিনজার করেছি, তারপরে আমি কিটের ক্লিনজার করেছি। ক্লিনজারটা কিন্তু আমি গলায়, কানে, পিঠে ভালো করেই লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে কিন্তু আমি মুছে দেব। তারপরে আমি কিটের ক্লিনজারটা ইউজ করব। একইভাবে কিন্তু গলায়, কানে, মুখে ভালো করে, পিঠে ভালো করে ম্যাসাজ করে নেব। ক্লিনজার করলে কিন্তু আমাদের যে উপরে যে একটা লেয়ার পড়ে যায় নোংরা, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। স্কিনে যত পরিষ্কার করে রাখবে ততই কিন্তু স্কিন ভালো থাকে। তো আমি 2 বার স্কিনটাকে ভালো করে ক্লিনজার করে নেওয়াতে হয়েছে যে পুরো লোমকূপগুলো খুলে গেছে। তারপর তো স্কাবার দেবো, তো আরও লোমকূপ খুলে যাবে। তারপরে যদি ক্রিম ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু গ্লোটা বেশি দেয়। সেই জন্য আমি ভালো করে ক্লিনজারটা করে নিয়ে গলায়, মুখে, পিঠে ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর আমি মুছে দেব। তারপরে কিন্তু আমি স্কাবার ইউজ করব। স্কাবারটা আর ক্লিনজারটা কিন্তু আমি ডিট্যানের আগে ইউজ করব, তাতে ডিট্যানটা যখন আমি লাগাবো তাহলে কাজটা ভালো করে, নোংরার উপরে লেয়ারটা পড়ে না, ডাইরেক্ট স্কিনে যেখানে ট্যান পড়েছে পরিষ্কার হয়ে যাওয়ার পর ইউজ করলে ডাইরেক্ট কিন্তু আমাদের ট্যানের উপর পড়ে, আর ট্যানটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। নর্মালি ফেশিয়ালে 4 থেকে 5টা, খুব বেশি 7টা স্টেপ হয়। প্রথমে ক্লিনজার, স্কাবার, টোনার, জেল, ক্রিম, প্যাক। শুধু ক্লিনজার আর স্কাবারে যখন ইউজ করা হবে তখন কিন্তু জল দিয়ে ইউজ করতে হয়, তাছাড়া কিন্তু কোনো কিছুতেই জল যায় না। ক্লিনজার ইউজ করতে হয় 2 থেকে 3 মিনিট, স্কাবার ইউজ করতে হয় 1 থেকে 2 মিনিট, তারপরে জেল 4 থেকে 5 মিনিট, আর প্যাক 5 থেকে 10 মিনিট। ম্যাসাজটা আর কারোর ক্রিমের ম্যাসাজ একটু বেশিও হয়ে যায়, তার কারণ স্কিনের উপর নির্ভর করে। যার স্কিন সেন্সিটিভ হবে তার থেকে 5 থেকে 7 মিনিটের বেশি ম্যাসাজ হবে না, কারণ যত স্কিনের উপর রাফ করা হবে তত কিন্তু স্কিন গরম হয়ে যাবে আর র্যাশবর্ন ওঠার সম্ভাবনাটা বেশি থাকে। নর্মাল স্কিনে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করতে হয়। দেখো, কথা বলতে বলতে আমার ক্লিনজারটা প্রায় হয়ে এসছে। 2 বার ক্লিনজার করার পর কিন্তু আমি স্কাবার ইউজ করব।
দুইবার ভালো করে পিঠে, গলায়, মুখে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে ক্লিনজার দিয়ে। নোংরাকে ভালো করে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর কিন্তু স্ক্রাবার ইউজ করব। স্ক্রাবারটাও কিন্তু গলায়, পিঠে, মুখে ভালো করে ইউজ করতে হবে। মুখে যেখানে যেখানে হোয়াইটেজ হালকা হালকা আছে বা ব্ল্যাকেজ হালকা হালকা আছে সেখানে একটু প্রেশার দিয়ে ইউজ করতে হবে। প্রেশার মানে এমন নর্মাল প্রেশার। আর বাকি জায়গায় কিন্তু স্ক্রাবার করার সময় কিন্তু হালকা হাতে ম্যাসাজ করতে হবে। তা যদি চেপে ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু স্কিন কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এর জন্য স্ক্রাবার করার সময় হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আর নর্মাল নাকের সাইডে, নাকের উপরে, থুতনিতে, এইসব জায়গায় কিন্তু একটু বেশি টাইম ধরে রাফ করতে হবে আর একটু প্রেশার দিয়ে রাফ করতে হবে। তাহলে আর এক্সট্রা করে কোনো মেশিন দিয়ে আমাদের হোয়াইটেজ বা ব্ল্যাকেজ তুলতে লাগে না। কারণ যাদের হালকা ব্ল্যাকেজ বা হোয়াইটেজ থাকে স্ক্রাবারেই কিন্তু পরিষ্কারভাবে উঠে আসে। তো আমি ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে মুছে নেব যাতে দানা দানা ভাবটা না থাকে। আর ডিটেন করার সময় কিন্তু মাথায় রাখতে হবে ক্লিনজার আর স্ক্রাবারের পরেই কিন্তু ডিটেন হবে। কারণ স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু ডিটেনটা ইউজ করতে হয়। ডিটেনটা ইউজ করলে তারপরে আমাদের ডাইরেক্ট নোংরার উপর পড়ছে না, স্কিনের উপর যাচ্ছে, তাতে কাজটাও ভালো হবে। তো আমি ভালো করে স্ক্রাবারটা করে নেওয়ার পর আমি প্যাক লাগিয়ে দেবো ডিটেনটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর কিন্তু আবার ডিটেনটাকে একটু রাফ করে তুলে ফেলতে হবে। দেখো দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর ডিটেনটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমি প্যাকটাকে বা ডিটেনটাকে ভালো করে একটু জল দিয়ে রাফ করতে হবে। তারপরে কিন্তু ভালো করে মুছে দিতে হবে। তারপরে আমাদের ফেসিয়ালের যে স্ট্রোকগুলো থাকে সেই স্ট্রোকগুলো করতে হবে, যেমন জেল, ক্রিম, তারপরে প্যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট কিন্তু বেশ মজা নিয়ে কিন্তু কাজটা করছে বা ফেসিয়ালটা করছে। আজকের ভিডিওটা পুরোটা আমি নিয়ে আসতে পারিনি, এর দ্বিতীয় ভাগও নিয়ে আসব। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওটার সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসবে। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকের ভিডিওটা পুরোটা শেষ করতে পারিনি, এর দ্বিতীয় ভাগে পুরোপুরি ফেসিয়ালটা নিয়ে আসব। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের কাছে, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।